অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনে নবম পে স্কেল কার্যকর, 20% বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধি, অন্যান্য ভাতাও সমন্বয়ের পথে। প্রিয় দর্শক, আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকের এই নিউজটি কিন্তু প্রকাশিত হয়েছে যুগান্তর পত্রিকায়। তাই যারা সরকারি চাকরিজীবী আছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের আজকের ভিডিওতে আপনারা সবাই মিলে একটি করে লাইক দিয়ে আমাদের ভিডিওতে 200টি লাইক পূরণ করে দিন। আপনার একটি লাইক আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আজ অর্থ মন্ত্রণালয়ের জরুরি বৈঠকে একটি যুগান্তকারী সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রধান উপদেষ্টার উপস্থিতিতেই অনুমোদন পাশ করা হলো নবম জাতীয় পে স্কেলের। এর মাধ্যমে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশা বাস্তবে রূপ পেল। বৈঠকে আলোচনার একবারে শেষ মুহূর্তে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হয়, যা মুহূর্তেই দেশব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এই নতুন কাঠামোতে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে ভাতা ব্যবস্থায়। বিশেষ করে বাড়ি ভাড়া ভাতা এবার 20% পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। দেশের ভাড়া বাজারে অস্বাভাবিক বৃদ্ধি ও শহরে জীবনযাত্রার ব্যয় বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু তাই নয়, অন্যান্য ভাতাও ধাপে ধাপে সমন্বয় করার নির্দেশ দেওয়া হয়েছে অর্থ মন্ত্রণালয় থেকে। এর ফলে চাকরিজীবীদের দৈনন্দিন খরচ অনেকটা সহজ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। প্রধান উপদেষ্টা বৈঠকে স্পষ্ট বলছেন, চাকরিজীবীদের জন্য একটি ন্যায্য ও টেকসই কাঠামো নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য। তিনি মনে করিয়ে দেন, দীর্ঘদিন ধরে অনেক কর্মচারীরা ভাতা বৈষম্যের শিকার হয়েছেন, কিন্তু এবার সবার জন্য একক নীতিতে ভাতা নির্ধারণ করা হবে। এর মাধ্যমে যেমন আর্থিক স্বস্তি আসবে, তেমনি কর্মীদের কর্মস্পৃহাও বাড়বে। অর্থ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা বৈঠকে জানান, শুধু বাড়ি ভাড়া নয়, মেডিকেল ভাতা, পরিবহন ভাতা ও শিক্ষা ভাতা সহ আরও বেশ কিছু খাতে পরিবর্তন আনা হচ্ছে। প্রতিটি খাতেই ব্যয় বৃদ্ধির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এই ভাতাগুলো পর্যায়ক্রমে নতুন বেতন কাঠামোর সাথে সমন্বয় করে দেওয়া হচ্ছে। বৈঠকের পর পে কমিশনের চেয়ারম্যান বলেন, আজকের অনুমোদন সরকারি কর্মচারীদের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে। ভাতা বৃদ্ধির ফলে শুধু কর্মরত চাকরিজীবীরাই নন, বরং তাদের পরিবারও সরাসরি উপকৃত হবেন। তিনি আরও জানান, এই কাঠামো তৈরি করতে দীর্ঘ গবেষণা ও পরিসংখ্যান বিশ্লেষণ করা হয়েছে। অর্থনীতিবিদদের মতে, বাড়ি ভাড়া ভাতা ও অন্যান্য ভাতা সমন্বয়ের এই সিদ্ধান্ত মধ্যবিত্ত চাকরিজীবী শ্রেণীর উপর চাপ অনেকটাই কমাবে। বিশেষ করে নগর এলাকায় যারা বসবাস করেন তাদের জন্য এটি হবে অনেক বড় স্বস্তি। পাশাপাশি নতুন কাঠামো বাস্তবায়নের ফলে চাকরিজীবীর মর্যাদা ও আর্থিক নিরাপত্তা আরও বৃদ্ধি পাবে। অবশেষে বলা যায়, আজকের অর্থ মন্ত্রণালয়ের জরুরি বৈঠকে নেওয়া এই সিদ্ধান্ত সরকারি চাকরিজীবীদের জীবনমান উন্নয়নে একটি বড় পদক্ষেপ। এখন সবার চোখ নতুন পে স্কেলের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দিকে। আর এই কাঠামো বাস্তবে রূপ নিলে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তো দর্শক বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আর পে স্কেল সম্বন্ধে যদি আপনার কোনো মতামত জানানোর থাকে তাহলে আমাদের এই কমেন্ট বক্সে আপনার মতামতটি এখনই লিখে আমাদেরকে পাঠিয়ে দিন।